যদি না পারি সেক্ষেত্রে আমরা এই পয়েন্ট থেকে শুরু করি। আর ডেল টু পেট্রোল গ্রুপের পয়েন্ট দিলে আমাদের কোরাকয়েড প্রসেসে যেতে হবে। কোরাকয়েড প্রসেসটা কোথায় থাকে? মোটামুটি এইখানে সামনের দিকে থাকে। তুমি এখানে আন্দাজ করে একটা পয়েন্ট দিতেই পারো। দাও, এখানে একটা পয়েন্ট দাও। হ্যাঁ দাও দাও, কোরাকয়েড প্রসেস। তাহলে এখানে একটা পয়েন্ট, মানে এখানে বলছে যে পয়েন্ট ডেল টু পেট্রোল গ্রুপ বিলো দা কোরাকয়েড প্রসেস। ঠিক আছে, ওরা কোরাকয়েড প্রসেসটা ফিল করতে পারছে, এই জন্য দিতে পারছে। আর আরেকটা পয়েন্ট দিব হচ্ছে আমাদের বাইসেপস ব্রাকাই টেন্ডনের জাস্ট ল্যাটারালি একটা পয়েন্ট দেবো সহজ ভাষায়। আচ্ছা, এইবার এই দুইটা পয়েন্টকে যখন আমরা মার্ক করব, মানে জয়েন করব, এটাই হচ্ছে আমাদের সেফালিক ভেইন হয়ে যাবে। টেনে জয়েন করবো কিভাবে? যে একটু কার্ভ করে বলছে দিস লাইন পাসেস আপওয়ার্ড স্লাইট ইনক্লাইনেশন টুয়ার্ডস দ্য মিডিয়াল সাইড টিলটা। আচ্ছা, এই যে এইটা সেফালিক ভেইন না, একটু ইনক্লাইন করে আঁকবা, এইভাবে করে নিয়ে আসবা। এখান থেকে এইভাবে করে, এখান থেকে এভাবে ঘুরিয়ে এভাবে করে নিয়ে আসো। ঠিক আছে, দেখো একটা দিব কোরাকয়েড প্রসেসের নিচে, আরেকটা পয়েন্ট দিব বাইসেপস ব্রাকাইয়ের ল্যাটারালি, টেন্ডনের ল্যাটারালি। তারপরে এটাকে এভাবে একটু কার্ভ করে এঁকে নিব। তাহলে এটা কি? সেফালিক ভেইন। আর্মে সেফালিক ভেইন আঁকলাম। ঠিক আছে, সেফালিক ভেইন ইন দ্য আর্ম। এরপর হচ্ছে বেসিলিক ভেইন। বেসিলিক ভেইনটা হচ্ছে একটা পয়েন্ট দিব মিডিয়াল সাইড অফ দ্য আর্ম, হাফওয়ে বিটুইন এক্সিলা এন্ড মিডিয়াল এপিকন্ডাল। তাহলে এক্সিলা থেকে মিডিয়াল এপিকন্ডালের ঠিক হাফওয়েতে আমরা একটা পয়েন্ট দিব মিডিয়াল সাইড অফ দ্য আর্মে। এখানে একটা পয়েন্ট দিব। আরেকটা পয়েন্ট দিব হচ্ছে বিলো দ্য এলবো অন দ্য মিডিয়াল সাইড অন দ্য মিডিয়াল এপিকন্ডাল। আরেকটা দিব হচ্ছে মিডিয়াল এপিকন্ডালে। হ্যাঁ, এটাই মিডিয়াল এপিকন্ডাল, মানে এটা প্রমিনেন্ট। ঠিক আছে, এটা একটা পয়েন্ট দিয়ে দেবো আমরা। এরপরে এটাকে আমরা হচ্ছে জয়েন করে দিব সোজাসুজি, লম্বা ভার্টিক্যালি জয়েন করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিলিক ভেইন। ঠিক আছে, বেসিলিক ভেইন। আচ্ছা, মিডিয়াল কিউবিটাল ভেইনটা আমরা কোন দিক থেকে কোন দিকে যাই? ল্যাটারাল টু মিডিয়াল। তাহলে আমরা এলবো বেন্ডের নিচে একটা পয়েন্ট দিব, আর আরেকটা হচ্ছে এলবো বেন্ডের ঠিক উপরে। এরকমই হবে। এখন সেন্টিমিটার কতটুকু? হয়তো 2.5 সেন্টিমিটার, 1 ইঞ্চ হয়তো নিচে হবে। আমরা পড়ছিলাম না ওখানে, তো 1 ইঞ্চ মনে হয় পড়ছিল। এলবো বেন্ড থেকে 2.5 সেন্টিমিটার, 1 ইঞ্চ। এলবো বেন্ড থেকে 2.5 সেন্টিমিটার নিচে একটা পয়েন্ট, এলবো বেন্ড থেকে 2.5 সেন্টিমিটার উপরে একটা পয়েন্ট। এখানে একটা পয়েন্ট দাও, এখানে একটা পয়েন্ট দাও। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট দাও যেখানে বেসিলিক ভেইন রাখছো। এটা এখানে এলবো বেন্ডের 2.5 সেন্টিমিটার, এই যে এই জায়গাটাতে হবে। এরপর এই দুটাকে এভাবে একটু মিলাই দাও। এটা হচ্ছে মিডিয়াল কিউবিটাল ভেইন। ঠিক আছে, এরপর আসা হচ্ছে এক্সিলারি নার্ভ। এরপর আসা হচ্ছে এক্সিলারি নার্ভ। হ্যাঁ হ্যাঁ, ওই পয়েন্টটাই প্রথমে শুরুতে যেটা দিচ্ছি আটারি আঁকার জন্য, ওটা দিছিলাম হচ্ছে ল্যাটারালি যেটা দিচ্ছে ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে তোমার যে 2.5 সেন্টিমিটার উপরে দিব, 1 ইঞ্চি উপরে দিব আর কি, এলবো জয়েন্ট। এরপরে আসা হচ্ছে এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভটা আসলে কোথায় আঁকবো? এক্সিলারি নার্ভটা এটা দরকার নাই। রেডিয়াল নার্ভ ইন দ্য আর্ম আসো, রেডিয়াল নার্ভ ইন দ্য আর্ম। আচ্ছা, তার আগে ফ্লেক্সর রেটিনাকুলাম এঁকে ফেলি। হ্যাঁ, ফ্লেক্সর রেটিনাকুলাম আঁকো। ফার্স্ট মার্ক দ্য পিসিফর্ম বোন, tubercle of the scaphoid, hook of the hamate and crest of the trapezium. Flexor retinaculum মনে হয় দিবে না, তারপরও শিখে নাও। ফ্লেক্সর রেটিনাকুলামের যেই বাউন্ডারি পড়ছি না, ওই বাউন্ডারিগুলো জানলেই আমরা এটা এঁকে ফেলতে পারবো। ফার্স্ট মার্ক দ্য পিসিফর্ম। পিসিফর্ম বোনসটা তো আমরা চিনছি, তাই না? টিউবারকল অফ দ্য স্ক্যাফয়েড, তাহলে স্ক্যাফয়েড লুনেট, স্ক্যাফয়েডটা হচ্ছে ল্যাটারাল সাইডে। পিসিফর্ম এটা, স্ক্যাফয়েডটা এই সাইডে। ঠিক আছে, স্ক্যাফয়েড এখানে। হ্যাঁ, এটাই তো পিসিফর্ম। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে স্ক্যাফয়েড। ঠিক আছে, স্ক্যাফয়েড। তারপর হুক অফ দ্য হ্যামেট, এটা আমরা এখানে জানি, আর ক্রেস্ট অফ দ্য ট্রাপিজিয়াম এখানে। ঠিক আছে, মোটামুটি এই চারটা জানার পরে আমরা ফ্লেক্সর রেটিনাকুলাম ইজ মার্কড বাই জয়েনিং দ্য অ্যাভাব পয়েন্ট। একটা পয়েন্ট দাও পিসিফর্মে, একটা পয়েন্ট হচ্ছে পিসিফর্ম বলছে। ঠিক আছে, আরেকটা দাও হচ্ছে এই হুক অফ দ্য, এখানে কি ছিল? হ্যামেট, হুক অফ দ্য হ্যামেট। এদিকে হুক অফ দ্য হ্যামেটটা তো নিচে থাকার কথা না, এটা তো জয়েন্ট, এটা এদিকে, এটা পিসিফর্ম, তার এখানেই হবে। সব তো কাছাকাছি।
এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, বুঝছো না? আরেকটু এদিকে দাও, এখানে জয়েন্টার পাশে এখানে একটা দাও, আর এখানে একটা দাও, এখানে হাতি আছে, আর এ পাশে একটা দিবা, এ পাশে একটা দিবা, মুখে ঠিক রাখবা, এরপরে হচ্ছে এভাবে এঁকে দিবা, ঠিক আছে? তারপর হচ্ছে আপার বর্ডার এভাবে এঁকে দিবা, ঠিক আছে? Flexure column is marked by joining the above points. Upper border is obtained by joining the first point and lower border is obtained by joining the last 2 points. Upper border is concave upward. একটু concave করে দাও, এইভাবে concave, এই যে এরকম, এভাবে না, এইরকম, এইভাবে করে দাও। আর হচ্ছে লোয়ার বর্ডারটা হচ্ছে concave downwards। ম্যাম আমরা কি ইনফেরিয়র রেডিয়াল জয়েন্টের যে কোনো একটা পয়েন্ট দিলে কি অসুবিধা নেই, বলে দিই।